আসসালামু আলাইকুম। লাস্ট দুইটা ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে কথা বলেছিলাম। সো এই পর্বেও আমরা ধরা যায় যে একটা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসে যখন আমরা লগ ইন করি, লগ ইন করার সময় WP অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হয়। সো এই ইউআরএলটা চেঞ্জ করে দেওয়াটা উচিত ফর দ্য সিকিউরিটি। কারণ হচ্ছে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল সব ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো থাকে এটা কিন্তু লগ ইন ইউআরএলটা থাকে WP অ্যাডমিন। হ্যাকাররা যদি চায় তাহলে কিন্তু এটা সহজেই তারা অন্তত লগ ইন পেজে সরাসরি চলে যেতে পারে এবং লগ ইন পেজে যখন সে প্রবেশ করবে তখন প্রবেশ করার পরে সে অনেক ধরনের অ্যাটাক চালানোর চেষ্টা করতে পারে। আমরা এই জিনিসটাকে আমরা বন্ধ করে দিতে পারি, মানে WP যে লগ ইন WP অ্যাডমিন দিয়ে যে লগ ইন করা হয় এই জিনিসটাকে, এই ইউআরএলটাকে আমরা চেঞ্জ করে দিব ফর দ্য সিকিউরিটি। যদি চেঞ্জ করে দিই যাতে হ্যাকাররা এখানে এসে আমাদেরকে সহজেই আমাদের লগ ইনের যে প্যানেল যেটা সেটা যেন সে খুঁজে না পায়। সো দেখা যাক এটা কীভাবে করা যায়। সো সাধারণতভাবে কিন্তু আমরা এখানে WP অ্যাডমিন দিয়ে লগ ইন করি। এটাকে আমরা চেঞ্জ করে দিব, এই জন্য আমরা প্রথমেই এখানে আমরা লগ ইন করি। সো লগ ইন করার পরে আমরা প্লাগইনে আসব, প্লাগইন থেকে অ্যাড নিউ, এইখানে লিখব WPS। যদি আমরা WPS লিখে সার্চ করি তাহলে এখানে WPS হাইড লগ ইন চলে আসবে, একটা প্লাগইন। এই সেম কাজটা প্লাগইন ছাড়াও করা যায়, ওইটা একটু কমপ্লেক্স, ওইটা নতুনদের জন্য একটু কঠিন হয়ে যাবে বিকজ ওটা কোডের মধ্যে থেকে চেঞ্জ করতে হয়। সো ওইটা আমরা প্লাগইন ছাড়াও করতে পারবো। আমরা অন্য একটা ভিডিওতে এটা দেখাই দিব যে কিভাবে প্লাগইন ছাড়া আমরা এই কাজটা করতে পারি। তো এই জিনিসটা কিন্তু ইনস্টল হয়ে গেল, WPS লগ ইন হাইড লগ ইন। এটাকে আমরা সেটিংসে যাই, এটার মধ্যে সেটিংসে আসলে কিন্তু এই ধরনের একটা জিনিস দেখতে পারতেছি যে WPS হাইড লগ ইন, এই জিনিসগুলো আসতেছে। সো এই জিনিসটা না এসে আমাদের অন্য কিছু আসবে। এটাকে যদি আমরা সুপার অ্যাডমিন করে দিই, সুপার অ্যাডমিন করে সেভ অ্যান্ড চেঞ্জ, আমরা লগ আউট করি। লগ আউট করার পরে দেখবো যে এটা কিন্তু সুপার অ্যাডমিন হয়ে গিয়েছে। সো আমরা এখানে আবার আসি, এখানে আসার পরে যদি আমরা WP অ্যাডমিন আবার লিখি, যদি আমরা WP অ্যাডমিন লিখি এখন কিন্তু দেখা যাচ্ছে এটা 404 পেজে চলে যাচ্ছে, মানে আমাদের যে লগ ইনের যে পেজটা ছিল সেই পেজে কিন্তু এখন আর যাচ্ছে না। আমাদের কিন্তু সলিউশন হয়ে গেল। এখানে যদি আমি লিখি সুপার অ্যাডমিন তাহলে কিন্তু এই সেম জিনিসটা, সেম পেজটা কিন্তু আবার চলে আসতেছে। সো আমরা খুব সহজেই বুঝলাম যে খুবই ছোট্ট একটা কাজের মধ্যে দিয়েও কিন্তু আমরা একটা ওয়েবসাইটের সিকিউরিটিটা কিন্তু অনেকভাবে বাড়ায় নিতে পারি। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই কাজগুলো কীভাবে করতে হয়। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন কিনা বা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা নতুন কি ভিডিও দেখতে যাচ্ছেন বা নতুন কি টিউটোরিয়াল চাচ্ছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সেটা তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।